সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরও একটি সুন্দর নাস্তা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর আজকের নাস্তা রেসিপির নাম হলো এগ স্যান্ডউইচ। তো যেটার জন্য ফার্স্টেই লাগবে ব্রেড, আর আমি 2 প্যাকেট ব্রেড নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। এখন ব্রেড নিয়ে সেগুলোর পাশের অংশ, ব্রাউন কালারের অংশটা কেটে ফেলে দেব। তো এই তো এখন আমি এগুলো কেটে ফেলে দিচ্ছি। ভিডিওর শুরুতে একটা সুন্দর লাইক দাও এবং একটা সুন্দর নিচে কমেন্টস করো, যাতে সেই কমেন্টসটা আমি পরের ভিডিওতে নিতে পারি। তো এই তো এখন আমি পাশের ব্রাউন কালারটা কেটে ফেলে দিচ্ছি, তোমরা সুন্দরভাবে এরকম কেটে ফেলে দেবে। তো এই তো আমার ব্রেড কাটার ডান। তোমরা এভাবেই কেটে নেবে ব্রেডগুলো, আর ব্রেডের পাশের অংশটা তোমরা কোনোভাবেই ফেলে দেবে না, সেটা দিয়ে পরে তোমরা এক সময় ব্রেড ক্রাম্বস বানাতে পারবে। এক সময় না, তখনই ব্লেন্ড করে সেটা ফ্রিজে রেখে দিতে পারবে, যাতে এটা কোনো নাস্তায় তোমরা ব্যবহার করতে পারো। আর এখন বানাবো হচ্ছে স্যান্ডউইচের ভিতরে দেওয়ার জন্য একটা সুন্দর পেস্ট তৈরি করব। তো যার জন্য ফার্স্টে এখানে হচ্ছে গাজর এবং শসা গ্রেট করে রেখেছিলাম আগের থেকে, সেগুলো নিয়েছি। আর এখন হচ্ছে মেয়োনিজ প্লাস এগগুলা গ্রেট করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। আর এখানে ব্রেডগুলো কেটে রেখেছি। তো এগুলো এখন পেস্টটা তৈরি করব। আর মেয়োনিজের রেসিপিটা তোমাদের সাথে আমি এখানে শেয়ার করিনি, তবে তোমরা যদি চাও তাহলে আমি অন্য ব্লগে সেটা শেয়ার করতে পারি। যাদের প্রয়োজন হবে তারা কমেন্টে জানাবে, তাহলে আমি পরের কোনো ভিডিওতে তোমাদের সাথে মেয়োনিজটা শেয়ার করতে পারবো, মেয়োনিজ রেসিপি। তো এখানে হচ্ছে এখন গ্রেট করা ডিমগুলো দিয়ে দিচ্ছি, এর মধ্যে মেয়োনিজটা দিয়ে দিব। আর মেয়োনিজটা কিন্তু খুব বেশি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ আজকেরটা খুব বেশি সুন্দর হয়েছে। তো এখন মেয়োনিজ দিয়ে সুন্দরভাবে এগুলো মিশিয়ে নিব। তো এই তো স্যান্ডউইচের ভিতরে দেওয়ার জন্য পেস্টটা রেডি। আর এখন হচ্ছে বাটারের মধ্যে সেগুলা দিয়ে দিব চামচ দিয়ে, তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিবে, বেশি দিলে খুব বেশি মজা হয় খেতে। তো এখন হচ্ছে এভাবেই তো একটা একটা করে সবগুলা স্যান্ডউইচ বানাবো। আর স্যান্ডউইচটা কিন্তু আমার আম্মু বানাচ্ছে। নাস্তা যেগুলোই শেয়ার করি আমার আম্মু বানায়, আর যেটা আমি নাস্তা বানাই সেটা আমি বলি যে আমি বানাচ্ছি, কিন্তু এইগুলো হচ্ছে আমার আম্মু বানাচ্ছে। তো একটা একটা করে এভাবেই তো আমাদের সব স্যান্ডউইচ বানানোর ডান। আর এখন হচ্ছে দুপুর 2টা বাজে, আমি 4টা বাজে ফ্রিজ থেকে বের করব। এখন হচ্ছে দুপুর 2টায় ফ্রিজে রেখে দিচ্ছি, যাতে এগুলো একটু ঠান্ডা হয় আর সুন্দরভাবে হয়। আর এখন হচ্ছে বিকেল হয়ে গিয়েছে, 4টা বেজে গিয়েছে। এখন হচ্ছে আমরা ফ্রিজ থেকে স্যান্ডউইচগুলো বের করে ফেলবো এবং সুন্দরভাবে একটা শেপ দিয়ে দিব কেটে, স্যান্ডউইচের যে ত্রিভুজা শেপ হয় সেটা দিয়ে দিব। আর তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো। তো এইটা এখন হচ্ছে ত্রিভুজাকারের শেপটা দিয়ে দেওয়া হচ্ছে, একটা একটা করে সবগুলো দিয়ে দিব। আর ভিতরের যে পেস্টটা তৈরি করে দিয়েছি মেয়োনিজ দিয়ে, সেটা কিন্তু খুব বেশি ইয়ামি হয়েছিল খেতে। তো এখন হচ্ছে আমাদের সব স্যান্ডউইচ রেডি। এটাই তো ছিল আজকের আমাদের রেসিপি। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকম রেসিপি পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো এতটুকুই, টাটা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।